মান্যতের কুরবানির গোশতের হুকুম কি? মান্যতের কুরবানির গোশত পুরোটাই গরিব মিসকিনের মাঝে বন্টন করে দিতে হবে। মানতকারী ব্যক্তি নিজে, তার পরিবার প্রয়োজন এবং তার সামর্থ্যবান আত্মীয়-স্বজনদের মধ্যে কেউই মানতের গোশত খেতে পারবে না। কেননা মানতের গোশত পুরোটাই সদকা করে দেওয়া আবশ্যক। রদ্দুল মুখতারে আল্লামা ইবনু আবিদিন শামী রহমতুল্লাহ আলাইহি বলেছেন, ওয়া ইন কানাত বিহিন নাযরু ফালা ইয়াকুলু মিনহা শাইআ ওয়া লা ইউতিমু গায়রাহু সাওয়াউন কানা আন-নাযিরু ফাকিরান আও গানিয়ান লিআন্না সাবিলাহা আত-তাসাদ্দুক ওয়া লাইসা লিল মুতাসাদ্দিকি যালিকা। এজন্য মানতের কুরবানির গোশত পুরোটাই ফকির মিসকিনের মাঝে বন্টন করে দিতে হবে। মানতকারী ব্যক্তি নিজে, তার পরিবার প্রয়োজন এবং তার সামর্থ্যবান আত্মীয়-স্বজনদের মধ্যে কেউ মানতের গোশত খেতে পারবে না। তবে আত্মীয়-স্বজনদের মধ্যে যদি কেউ সাদকা এবং যাকাত খাওয়ার উপযুক্ত হয়, সেই ব্যক্তিকে মানতের গোশত দিতে পারবে। তাছাড়া ধনী আত্মীয়-স্বজন এবং ব্যক্তির পরিবার প্রয়োজন এবং নিজে মানতের কুরবানির গোশত খেতে পারবে।